హత్యాచార కేసుపై చర్చించకుండా తనను పదే పదే అవమానించడం సరికాదని బెంగాల్ సీఎం మమతా బెనర్జీ జూడాలపై అసంతృప్తి వ్యక్తం చేశారు. తన ఇంటి ముందు వర్షంలో నిరసన చేస్తున్న వారితో ఆమె మాట్లాడారు. మొన్న కూడా చర్చలకు వస్తానంటే 2 గంటలు వెయిట్ చేశా. ఇప్పుడు మీటింగ్కి రాకుండా ఇంటి ముందు నిరసన చేస్తున్నారు. నన్ను ఇలా అవమానించొద్దు. నాతో మాట్లాడడం ఇష్టం లేకపోతే ఇంట్లోకి వచ్చి కప్పు చాయ్ తాగి వెళ్ళండి అని ఆమె కోరారు. তোমরা কেন জিতবে? আমি 2 ঘন্টা তোমাদের জন্য দাঁড়িয়ে আমিও দিচ্ছি। আমার চিফ সেক্রেটারি, আমার ডিজি পুলিশ, আমার আইবি হেড, আমার হোম সেক্রেটারি মন্দিনী, আমরা সবাই ওয়েট করছি। তোমাদের সকলকে ছাপা দিয়েছে এই কারণে যে তোমরা তাদের না ভেজো এবং তোমাদের বসবার জন্য পাশে অ্যারেঞ্জমেন্ট করা আছে। তোমরা অন্তত মিটিং না করে এক কাপ চা খেয়ে যাও। এসো না, আসছো না কেন? ভেতরে ঢুকছো না কেন? আমি একটা কথা বলি, তারা তো তোমাদের ট্রান্সফারে পাঠিয়েছে। তোমাদের আসার কথা ছিল 15 জন, তোমরা এসছো 40 জন। একটা লোকের বাড়িতে তুমি বলো 40 জনের কি বসার জায়গা থাকতে পারে? তা সত্ত্বেও তোমরা ছোটরা এসছো। আমি তোমাদের জন্য সব একদম করে রেখেছি। প্লিজ এসো তোমরা। আমি তোমাদের অনুরোধ করবো তোমরা এসো। যদি মিটিং করতে ইচ্ছে না করে তোমরা একটা চা খেয়ে যাও এবং দরকারে তোমরা যারা ভিজেছ আমার কাছে কাপড় জামা আছে, আমি তোমাদের দিয়ে দিচ্ছি। জামা কাপড় তোমরা ভিজো না, এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে। তোমরা আমার সাথে কথা বলবে বলেছিলে বলেই কিন্তু আমার ডাকা। দেখো তোমার আজকে কিন্তু অনুরোধ তোমাদের কাছ থেকে এসেছিল, কারণ আমি ওখানে যাওয়ার পর সেখানে কোথাও লাইভ স্ট্রিমিং এর কথা লেখা ছিল না এবং আমরাও লিখিনি, তোমরাও লেখনি। সেদিনকে তোমরা লিখেছিলে। তা সত্ত্বেও তোমরা তো বুঝবে এখানে একটা সিকিউরিটির ব্যাপারও আছে। লক্ষ্মী ভাই বলে রাখো, তোমরা মানুষের স্বার্থে এসো এবং তোমরা আমার সাথে কথা না বলতে পারো, তোমরা একটা চা খেয়ে যাও। আমি তো তোমাদের বলেছি যেহেতু কোর্টে ব্যাপারটা বিচারাধীন আছে, তোমাদের মিনিটস আমি করে দেবো, মিটিং এর মিনিটস করে দেবো পুরো।